রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, ও যেতে চায়নি। কারণ দিল্লিতে তিনি যেতে চান না। দিল্লিতে গেলে এখানকার পাথর, বালি, জেলা পরিষদ, পুরসভা, 100 দিনের কাজ, আবাস, কয়লা, গরু পাচার, টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন, আর মুড়ির টিনে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন। তাই তিনি রাজ্যসভা মেনে নেন। তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন। কখনো বলেছেন চরম চরম ঢাকের আওয়াজ বাজবে, কখনো বলেছেন বিরোধীরা আসবে, পোলিং বুথে নকুল দানা, গুড় বাতাসার ব্যবস্থা থাকবে, কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখেছেন 2018 সালের পরে কোন নির্বাচন এই জায়গায় হয়নি। 2018 পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 30 স্তরের পঞ্চায়েত হয়েছে। একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মল্লারপুর, সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই তোলামল নামক মুসলিম লীগ 2 পার্টিকে, আপনারা জানেন। সেই অনুব্রত মণ্ডল গরু পাচারের মামলায় জেল খাটল। তার 500 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। তার সিকিউরিটি নাম তার সাইগল, ওসিআইসিরা তাকে স্যালুট দিতেন। তার 200 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। মোদীজি আছেন বলেই না খাউঙ্গা না খানে দুঙ্গা অনুব্রতর মণ্ডল মতো চোরেরা, মমতার ভারী নেতারা 2 বছর টিআরএম জেলে কাটিয়েছে, আপনারা জানেন। বেরিয়ে আসার পরে আবার স্বমহিমায়, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন জামিন পেল কেন। দেশের আইন আছে, যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি অ্যারেস্ট করেছিল, সেই ধারায় সর্বোচ্চ 6 বছরের জেল হয়। 2 বছর জেল খেটেছে। ভারতের আইন যদি ঠিক থাকে আরো 4 বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে। সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম শুরু হলে বলে, তাই চিন্তা করবেন না। এদেরকে আমরা শিকড়